আজ সরস্বতী পূজা। এই বছরে তন্নি হাতে খড়ি দেবে। বলো 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 মুখে বলো শোনা বলো। বাট এখন ঘড়িতে বাজছে 1টা, এখনো পর্যন্ত ঠাকুরমশাই এসে পৌঁছয়নি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এলোয়ে। বন্ধুরা, আজ দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তন্নি রেডি হয়ে গেছে, তন্নির বাবাইও রেডি হয়েছে। আজ সরস্বতী পূজা, তো সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। সাথে আজকের আবার ভ্যালেন্টাইন্স ডে। তো আজকের দিনটা ভীষণই স্পেশাল। বছরের সরস্বতী পুজো একটু অন্যরকম, আমাদের কাছে স্পেশাল। তার কারণ এই বছরে তন্নি হাতে খড়ি দেবে। হাতে খড়ি দেবে বলে এই বছরের পাড়ার পুজো, আমাদের এখানে যে পাড়ার পুজো হয়, যেটা তোমরা আগের বছর ব্লগে দেখেছো, আমাদের এখানে সরস্বতী পুজো হয়। তো সেখানকার পাড়ার পুজো যেহেতু, তো সেখানেই আমার মেয়ে যাবে আজকে হাতে খড়ি দেবে। তো সেখানকার ঠাকুরটা আমরা দিয়েছি। তো চলো তোমাদেরকে প্যান্ডেলে নিয়ে যাই। ওদিকে মোটামুটি রেডি হয়েছে। চলো আমরা যে ঠাকুরটা নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখাবো, আর কেমন কি ডেকোরেশন হয়েছে সেটাও দেখাবো। তো চলো বেশি দেরি না করে, আর হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিই। এই তোমরা চলে আসো যে আমরা তিনজনে মিলে কেমন সাজুগুজু করেছি। এই দেখো বন্ধুরা, তন্নির সাজ। তন্নিকে আমি এরকম একটা হলুদ লাল পাড় শাড়ি পরিয়ে দিয়েছি। হাই করো সবাইকে। বলো আমাকে কেমন লাগছে, কমেন্ট করে বলবে। এই দেখো বন্ধুরা, আমরা রেডি। আমাদের তন্নি কই, এদিকে এসো, আমাদের কাছে একটু এসো। একটু যা, ওইখানে গেছে হয়তো। দেখি দেখি দেখি, এই দেখো। ও ক্লান্ত হয়ে বসে ঘুম পেয়ে গেছে, তাড়াতাড়ি উঠেছে না। দেখো বন্ধুরা, বাপ মেয়ের খুনসুটি। তন্নি বাবাইকে খুব ভালোবাসে। তো চলো এবারে প্যান্ডেলে যাই। তো এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি পাড়ার প্যান্ডেলে। সবাই বসে রয়েছে। আমি একটু আগেই ফল টল সব কেটে গুছিয়ে রেখে দিয়ে গেছি। ঠাকুরমশাইয়ের অপেক্ষায় সবাই রয়েছে। এখনও ডেকোরেশনের কাজও চলছে, যদিও ফুল টুল সাজানো হলেই কিন্তু হয়ে যায়। সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে, শুধু ফুল টুলই একটু সাজানোর বাকি রয়েছে। বন্ধুরা, এখন বাজছে 12টা। 11:30 সময় ঠাকুরমশাই আসবেন বলেছিলেন, কিন্তু এখনও এসে পৌঁছননি। জানি না কটা বাজবে, তো দেখা যাক। A few moments later. বন্ধুরা দেখো, ঘড়িতে এখন বাজছে প্রায় 1টা। বন্ধুরা, সকাল থেকে সমস্ত কিছু গুছিয়ে রেডি করা হয়ে গেছে। বাট এখন ঘড়িতে বাজছে 1টা। এখন 1টা বাজতে যায়, 5 মিনিট বাকি আছে। এখনো পর্যন্ত ঠাকুরমশাই এসে পৌঁছয়নি। তন্নির তো ঘুম পেয়ে গেছে। সকালবেলা 7টার সময় উঠেছে, ওর ঘুম পেয়ে গেছে। ও কখন খাওয়াবো, যদি একটু কিছু খেয়েছে, কিন্তু ভাত তো খাওয়াবো। টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে। কখন থেকে বেচারা স্নান করে শাড়ি টাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, অথচ ঠাকুরমশাই আসছে না। কখন ওর হাতে খড়ি হবে, বেচারা জেগে বসেও আছে, কিছু খেতেও চাইছে না। ভাত খাওয়াবো বলছি, বলছে না না, আমি এখন খাবো না, আগে পুজো দিয়ে নিই তারপরে খাবো। কখন আসবে কি জানি ঠাকুরমশাই। তো অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি, সবাই ওয়েট করছে। ঠাকুরমশাইকে বারবার ধরে ফোন করা হচ্ছে, কিন্তু ঠাকুরমশাই শুধু এখানে একবার বলে আমরা এই তো যাচ্ছি, আর 15 মিনিট, আর 15 মিনিট, এরকম করতে 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 1টা বেজে গেল। তো দেখা যাক কখন আসে ঠাকুরমশাই। চলো মণ্ডপে যাই। শেষমেশ বন্ধুরা, ঠাকুরমশাই এসে গেছেন। আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। তো সবাই এখন বসে রয়েছে কখন পুজোটা শুরু হবে। ঠাকুরমশাই এসে গেছেন, উনি ওনার কাজগুলো সেরে নিয়েই পুজোয় বসবেন। আর উনি এসেই বলে দিয়েছেন যে উনি পুজোটা সেরে নিয়েই তন্নির হাতে খড়িটা দিয়ে নেবে, তারপরে সবাই অঞ্জলি দেবে। তো এই দেখো বন্ধুরা, তন্নির হাতে খড়ি দেওয়া হবে এবারে। ঠাকুরমশাই পুজো শেষ করে নিয়েছেন, নিয়েই আগে বললেন যে ওকে ওর হাতে খড়িটা দিয়ে নিই, তারপরে সবাই মিলে অঞ্জলি দেওয়া হবে। কারণ তন্নির ভীষণই ঘুম পেয়ে গেছে। অধিকারী পুত্র মাঘে মাসে শুক্লে পক্ষে শুক্ল পঞ্চমায়ং তিথৌ পুণ্যলিত স্বরূপ কুমার দেবসংমানস্য নম। বলছো মা বাবা তোমরা নেই, নম সরস্বতী নমো নিত্যং
ভদ্রকালেই নমো নমো বেদ সরস্বতী দেবী নম প্রণাম করে না, দিয়ে মাকে দিয়ে দাও, দিয়ে দাও। মনে মনে বলতে হয় যে আমি আজ থেকে শুরু করছি পড়া লেখা পড়া। বলো ও বলো শোনা ও হ্যাঁ বলেছি, বাহ সুন্দর। বলো আ বলো, বাহ বলবে না মানে বলো এ, জানো তো বলছো আমি না জানো। তারপরে কি, তারপরে কি বলো? এরপরে বি মানে বাবা, হ্যাঁ বাবা, আর সি লিখে দাও। এরপর আমরা সবাই মিলে এগিয়ে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য। তন্নি যেই না হাতে করে দিয়ে নিয়েছে, ব্যাস তন্নির ঘুম পুরোপুরি ভেঙে গেছে। ও বলছে এখন আমাদের সাথে অঞ্জলি দেবে, তো আমার সাথেও দাঁড়িয়ে গেছে, আমার কোলে রয়েছে। তো এক ফোঁটা করে চন্দন দিয়ে দি মাথায়। চন্দনং বন্দতে নিত্যং স্পর্শনং পাপনাশনং আপদাহরতি। তো বন্ধুরা, আমাদের অঞ্জলি দেওয়া শেষ, এখন হোমের পালা। তো তন্নির বাবাই বসে বসে হোম কুণ্ডটা সাজাচ্ছে, আমি ওদিকে চলে যাব এখন, তন্নিকে খাওয়াতে হবে। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধে সন্ধেই আমরা রেডি হয়ে গেছি, আমি আর তন্নির বাবাইও রেডি হয়েছে, যাব বিয়ে বাড়িতে। সেই দুপুরের পর থেকে তোমাদের সামনে আসার একটুও সুযোগ হয়নি, কারণ সারাটা দিন ধরে প্রচুর দখল গেছে। তোমরা দেখলেই যে একটার পরে গিয়ে ব্রাহ্মণ এসেছে, তো তারপরে পুজো টুজো শেষ করে উঠতেই অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে তন্নিকে খাওয়াতে বসেছি, সেটাই অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর আমরা সবার শেষে খেয়েছি, ওই 3:30 নাগাদ খেতে বসেছি, বুঝতেই পারছো। তারপরে একটু রেস্ট নিয়ে এখন আবার রেডি হয়ে যাচ্ছি বিয়েবাড়িতে। বিয়েবাড়ির ইনভিটেশন আছে, তন্নির বাবাইয়েরই কোনো চেনা জানা কেউ, আমি চিনি না। আর আমাদের পাড়ার এখানে পুজোর এখানেও কিছু অনুষ্ঠান হচ্ছে, বাট সেখানে এখন যাচ্ছি না, এখন যাবো বিয়েবাড়িতে। তো চলো, কিছু তো গিফট কেনা হয়নি, তো কিছু একটা গিফট কিনে নিয়ে আর যাবো। চলো। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। এখানে একটা মজার কাণ্ড ঘটেছে, তো চলো সেটা ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখানে পাড়ার বেশ অনেকজনই নিমন্ত্রিত আছে, বাট আমি সবাইকে খুব একটা ভালো চিনি না। তো দেখো বন্ধুরা, আমরা এখন উপরে চলে এসেছি, আর তন্নির বাবাই গিফট দিয়েও দিয়েছে। বাট তোমাদের সাথে যে মজার জিনিসটা শেয়ার করবো বলেছিলাম, সেটা হলো এটাই। এখানে এসে দেখছি বউ রয়েছে, কিন্তু বর মশাই কোথাও নেই। क्या बात कर रहे रे बाबा? পরে শুনলাম যে বরমশাই এখনও নাকি রেডি হচ্ছে, বউ তো সে কখন রেডি হয়ে চলে এসেছে, বাট বরের পাত্তা নেই। বরের জন্য বউ খুব টেনশন করছে, আর বারে বারে ফোন করে বলছে তোমার কি আরও দেরি হবে আসতে। তো এইসব কিছু দেখার পরে একটু স্টার্টারে কাবাব ছিল, খেয়ে আর উপরে চলে এসেছি খেতে, কারণ তন্নির বাবার আরও এক জায়গায় নিমন্ত্রণ ছিল। তো তন্নির বাবাই সেখানে যাবে বলে, সেখানে তো গিয়ে খেতে তো পারবে না, তো সেখানে যাবে বলেই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার নিচে চলে এসেছি। নিচে এসে বরের দেখা পেয়ে গেছি, তো বর বউকে ভীষণ ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। বেশ ভালোই খেলাম বন্ধুরা, আমরা বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি খুবই তাড়াতাড়ি। এখন বাজছে ঘড়িতে কটা, 9:10 বন্ধুরা, 9:10 বাজে এখন ঘড়িতে। আমরা এত তাড়াতাড়ি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, এসে এখানটায় আসলাম, এখানে কেউই নেই, একদম পুরো ফাঁকা। তো আজকে দিনটা বেশ বেশ ভালো কেটেছে আমাদের। ছোট্ট তন্নি পাগলা হয়ে গেছে, শোনো, হাতে খড়ি দিয়ে নিয়েছে আজকের থেকে, যদিও ওর লেখা তো স্টার্ট হয়ে গেছে, লেখাপড়া তো স্টার্ট হয়ে গেছে। তো এইবার যেন মনে হচ্ছে না, এবার থেকে ও আরও মানে মন দিয়ে পড়াশুনো করতে পারবে মা সরস্বতীর আশীর্বাদে। তো মা সরস্বতী আশীর্বাদ করুক, তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও অনেক অনেক বড় হয়, ভালো একটা মানুষ হয়, ভালোভাবে পড়াশুনো করতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আমাদের সাথে থেকো।